আসসালামু আলাইকুম। আমরা ইরিগেশনের লেকচার 3 এর টাইপ 1 এর লাস্ট টপিকটা দেখবো, সেটা হচ্ছে ইরিগেশন ইন্টারভাল। সংক্ষেপে আইআই। তো ইরিগেশন ইন্টারভাল, হোয়াট ইজ ইরিগেশন ইন্টারভাল? ঠিক আছে, ইরিগেশন ইন্টারভাল হচ্ছে একটা ফিল্ডে যে ইরিগেশন দেওয়া হয়, দুটা ইরিগেশনের মধ্যবর্তী সময়কে ইরিগেশন ইন্টারভাল বলে। ঠিক আছে, ইরিগেশন ইন্টারভাল কি? যখন একটা ইরিগেশন অ্যাপ্লাই করা হয়, ইরিগেশন অ্যাপ্লাই করার পর এর পরবর্তী সময় পর্যন্ত সয়েলে যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট করে, ওয়াটার যতক্ষণ পর্যন্ত থাকে সেই ততক্ষণ পর্যন্ত সময় পর্যন্ত তখন ইরিগেশন দরকার হয় না, আর সেই সময়টুকু ইরিগেশন ইন্টারভাল বলে। সাপোজ একটা ফিল্ডে ইরিগেশন দেওয়া হলো, ইরিগেশন দেওয়ার পর 10 দিন পর ইরিগেশন আবার দরকার হয়, সে 10 দিন পর আবার ইরিগেশন দেওয়া হলো। সো এই মধ্যবর্তী যে 10 দিন, সে 10 দিন পর ইরিগেশন দেওয়া হলো, এই মধ্যবর্তী সময়টুকু ইরিগেশন ইন্টারভাল বলে। সো ইরিগেশন ইন্টারভাল ইজ ইকুয়াল টু irrigation is involved from RAM by 80 ঠিক আছে। RAM কি? RAM হচ্ছে question কি এইভাবে transpiration irrigation interval is equal to readily available moisture by evapotranspiration। এটা রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কি? যে একটা সয়েলে, একটা ফিল্ডের সয়েলে যে পরিমাণ পানি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। আর ইভাপোট্রান্সপিরেশন থেকে, ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে পানি হচ্ছে যে ইভাপোরেশন হয়, ট্রান্সপাইরেশন হয়, সেটা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। বলতে একটা ফিল্ডে হচ্ছে ওয়াটার দুইভাবে যদি ছেড়ে দেন, যে ইভাপোরেশন ট্রান্সপাইরেশন। ঠিক আছে, একটা ফিল্ডে হচ্ছে ওয়াটার ইভাপোরেশন বাষ্পীভূত হয়, ট্রান্সপাইরেশন হয়, ট্রান্সপাইরেশন মানে মানে ভূমির নিচে চলে যায়। সো ট্রান্সপাইরেশন মানে নিচে চলে যায়, কিন্তু এটা কিছু শোষণের মাধ্যমে কোনো একটা মাধ্যমে পানি চলে যায়। সো এভাবে সো এটাকে বলি ইভাপো ট্রান্সপাইরেশন। এরপর আসছে ইরিগেশন পিরিয়ড, আইপি। ইরিগেশন পিরিয়ড হচ্ছে আইপি। তো ইরিগেশন পিরিয়ডটা কি? একটা ফিল্ডে যখন ইরিগেশন স্টার্ট করা হয়, ইরিগেশন স্টার্ট করার পর হতে যে সময় পর্যন্ত ইরিগেশন চলে সে সময়টা হচ্ছে ইরিগেশন পিরিয়ড। তারপর একটা ফিল্ডে ইরিগেশন স্টার্ট করা হলো, স্টার্ট করার 4 থেকে 5 দিনের মধ্যে ইরিগেশনটা শেষ করা হলো, তো এই সময়টাকে বলে ইরিগেশন পিরিয়ড। ঠিক আছে, একটা বিষয় এখানে আছে যে আইপি আইপি ইজ লেস দেন আইআই। ঠিক আছে, ইরিগেশন পিরিয়ড, ইরিগেশন ইন্টারভাল হচ্ছে ছোট। এটা কি? এটা হচ্ছে একটা ফিল্ডে যখন ইরিগেশন দেওয়া হয়, সাপোজ একটা ফিল্ডে 10 দিন ইরিগেশন দেওয়ার পর 10 দিনের মধ্যে ইরিগেশন দরকার নেই। ঠিক আছে, এখন এই 10 দিন থেকে ইরিগেশন শুরু হলো, সেদিন থেকে ইরিগেশন শুরু হওয়ার পর হতে তার থেকে 5 দিনের মধ্যে ইরিগেশনটা শেষ হলো, শেষ হওয়ার পর এক সময় আবার ইরিগেশন দরকার হলো। ঠিক আছে, তো বোঝা যায় যে একটা ফিল্ডে যে সময় মতো ইরিগেশন দেওয়া দরকার সর্বোচ্চ 10 দিন ইরিগেশন, 10 দিন পর 10 দিন পর ইরিগেশন দেওয়া লাগবে। আর হচ্ছে ইরিগেশন সময় শেষ হবে 4 দিন থেকে 5 দিনের মধ্যে। তো ইরিগেশন পিরিয়ডটা নর্মাল ইরিগেশন ইন্টারভাল ছোটো। তো এখানে একটা বিষয় যে হচ্ছে কিউসি। ঠিক আছে,
কিউসি হচ্ছে ইরিগেশন ক্যাপাসিটি, ঠিক আছে, সূত্র রাইট। এখানে হচ্ছে কিউসি ইকুয়াল এ ইন্টু ডি বাই হচ্ছে এফ ইন্টু এইচ ইন্টু ইএ। এখানে এ হচ্ছে এরিয়া, এ হচ্ছে ডেপথ অফ ওয়াটার ইন রুল জোন, কিউসি হচ্ছে ইরিগেশন ক্যাপাসিটি, ইরিগেশন ক্যাপাসিটি। তারপর এফটা হচ্ছে আচ্ছা এইচ হচ্ছে ইরিগেশন আওয়ার, আর হচ্ছে ই হচ্ছে ইরিগেশন অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। আর এখানে হচ্ছে এফ, এটা হচ্ছে এফটা হচ্ছে ইয়ার টাইম, ডেতে প্রকাশ করা। আমার হচ্ছে মিলিমিটার পার ডে এটা। সো কিউসি হচ্ছে একটা হচ্ছে লিটার পার সেকেন্ড কিংবা মিটার কিউব পার আওয়ার। এটা সূত্র মনে রাখো। এই কিউসি হচ্ছে ইরিগেশন ক্যাপাসিটি। ঠিক ডাইরেক্ট মেথড এখান থেকে এখানে একটা ম্যাথ আছে। If in a field depth of water in root zone is 84 mm, the peak ET is 7.5 mm per day. Determine the shortest irrigation period. In a field, the water in root zone is 84 mm and D 84 millimeters. The peak ET into 7.5 days millimeter per day, and the shortest irrigation interval মানে II what সো হচ্ছে এখানে একটা বিষয় আছে পিকিটি। ঠিক আছে, যখন পিকিটি দিব তখন আমাদের আই এর একটা মানটা কোনো ভগ্নাংশ রাখবো না আমরা। II is equal to irrigation interval is equal to real available moisture by ET moisture and 84 by 7.5. So এখানে কত 84 by 7.5 is equal to 11.2 তার ওটা হচ্ছে মিলিমিটার পার ডে কাটা ডে। ঠিক আছে, 11 ডে, এটা হচ্ছে 11 ডে। ঠিক আছে, সো এটা একটা ম্যাথ গেল। সো এখানে আরেকটা ম্যাথ দেখে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে a 12-hectare field is to be irrigated with a sprinkler. A 12-hectare field is to be irrigated with a sprinkler. The sprinkler system. The zone depth is 0.9 meter and the field capacity is 28%, and the permanent wilting point PWP permanent wilting point is 70%. By which the soil bar density is 1.36 gram per centimeter cube, and the water application
efficiency is 70%. The soil is to be irrigated when 50% of the available water has depleted. The peak evapotranspiration is 5 mm per day, and the system is to be run for 10 hours in a day. ঠিক আছে, এখানে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। কোশ্চেনগুলো আমরা আগে ইনফরমেশনগুলো দেখবো। এ 12 হেক্টর ফিল্ড, ঠিক আছে। সো এ 12 হেক্টর ফিল্ড, ফিল্ডকে 12 হেক্টর ফিল্ড, মানে আমরা ডাটা লিখতে হবে। এরিয়া সমান 12 হেক্টর। তারপর হচ্ছে স্প্রিংলার, স্প্রিংলার একটা বিষয় আছে, ওটা স্প্রিংলার, ঠিক আছে, এটা পরে বোঝা। স্প্রিংলার, দ্য রুলস অন ডেপথ ইজ 0.9 মিটার, দ্য রুলস অন ডেপথ ইজ 0.9 মিটার, ঠিক আছে। ডি রুলস অন ডেপথ মানে ডি ইজ ইকুয়াল টু বড় ডি, এটা বড় ডি 0.9 মিটার। তারপর হচ্ছে অ্যান্ড দ্য feed capacity is 28%. Feed capacity is 28%. FC 28%. PWP is 70%. মানে হচ্ছে permanent wilting point is 70%. তারপর the soil bulk density is 1.36 gram per centimeter cube. The soil bulk density is 1.36 gram per centimeter cube. Ruby and 36 gram per centimeter cube. And the water application efficiency is 70%. Water application efficiency on EA is equal to 70%. 70%, and the soil is to be irrigated 150%. The soil is to be irrigated 150%. এটা ডাটাটা মনে রাখতে হবে। 50% of D এর হচ্ছে 50%. Of the available water has depleted. The peak evaporation is 5 mm per day. Peak evaporation 80 সমান 5 mm per day irrigated. So প্রথম কোশ্চেন, the net irrigation depth D is equal to what? তারপরে growth irrigation মানে হচ্ছে DG is equal to what? The depth of water to be pumped. The irrigation period মানে IP সমান what? Area to be irrigated per day. Area to be irrigated per day, মানে কতটুকু এরিয়া খুবই ইরিগেটেড পার ডে। এখানে এরিয়া টু বি ইরিগেটেড পার ডে এফ না এইচ, সম্ভবত এটা এফ দিয়ে বস করবো, ঠিক আছে। ফিল্ড ক্যাপাসিটি আছে, ফিল্ড ক্যাপাসিটি মানে কিউসি, এটা কিউসি চাইছে, কিউসি টু ওয়াট, কয়টা ভ্যালু চাইছে, ঠিক আছে। ডাটা আছে আমাদের, ডাটা নিয়ে ম্যাথটা করবো। প্রথমে D is equal to PV into body. PV মানে কি? PW S into D. PW মানে হচ্ছে FC PWP into AC মানে road bulk density into D. FC মানে FC ভ্যালু হচ্ছে 28 minus 17% into 1.36, ডি ভ্যালু হচ্ছে কত? ডি ভ্যালু 0.9 মিটার, 0.9 into 10 to the power 3, এটা মিলিমিটারে, ঠিক আছে। এখানে 28 minus 17, এটা একবার ডাইরেক্ট 100 দিয়ে ভাগ করে দিই। 28 minus 17 ভাগ 100 into 1.36 into 0.9 into 10 to the power 3. So এখানে 134.64 মিলিমিটার, ঠিক আছে। আমরা এটা 135 মিলিমিটার ধরবো। তো এখন হচ্ছে ডি এর মান পাইছে, এটা একটা অ্যান্সার এটা 1 নম্বর।
দুই নম্বর হচ্ছে ডিজি চাইছে, ডিজি ইকুয়াল টু ওয়াট। ডিজি সমান কি? ডিজি সমান হচ্ছে ছোটো ডি ইকুয়াল টু ডিএন বাই হচ্ছে ট্রান্সফারেশন ইফিসিয়েন্সি, ঠিক আছে, ইআই কিংবা ইআই ডিএন ইকুয়াল টু হচ্ছে 135 মিলিমিটার বা ইআই হচ্ছে 0.70%, মানে 135 বাই 0.7, তাহলে ঠিক আছে। সেখানে একটা কোশ্চেন ছিল যে ডি এর 50%, ঠিক আছে। ডি এর 50% মানে হচ্ছে সমান 135 ইন্টু 0.5 মানে হচ্ছে 7.5 মিলিমিটার, ঠিক আছে। এটা সবসময় হিসাব করা লাগবে, 50% করছে, মানে 50% করতে কোশ্চেন আছে ডি এর 50% মানে 7.5, এটা হাফ দিয়ে গুণ করা লাগবে। তো এখানে 7.5 বাই 40%, 5 বাই এত 96.428 96 মিলিমিটার, 96 মিলিমিটার। আচ্ছা গেল, এটা একটা অ্যান্সার গেল। আর হচ্ছে আইপি, ইরিগেশন পিরিয়ড আইপি, ইরিগেশন পিরিয়ড কতক্ষণ? আইপিটা কি সেখানে আইপি রেখে করবো, এখানে আই ইরিগেশন ইন্টারভাল রিসিভ টু র্যাম রিলেভেল ময়েশ্চার বাই হচ্ছে পিক ইউভ ট্রান্সফারেশন, ঠিক আছে। রেডিলি হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার আমরা ডি ধরবো, ঠিক আছে। ডিতে মানে এটা আমরা রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার ধরবো। ডি দেওয়া হয়েছে 5 মিলিমিটার পার ডে, ডি এর ভ্যালুটা কি পেয়েছে 67.5, এটা 5 13.5 এত ডেজ, 13 ডেজ। সময় রাখবো আইআই ইকুয়াল টু আইপি 13 ডেজ। এটা ম্যাথ দেখাতে এটা আইআই ইকুয়াল টু আইপি 13 ডেজ, ঠিক আছে। তো এটাও হলো 3 নম্বরের অ্যান্সারটা। 4 নম্বরে হচ্ছে এফ চাইছে। হ্যাঁ এখানে এফটা এরিয়া টু বি ইরিগেটেড, ঠিক আছে। কতখানি এরিয়া ইরিগেশন হলে এখানে কতটুকু ইরিগেশন করা লাগবে সেটা হচ্ছে এরিয়া টু বি ইরিগেটেড এফ না, এটা হচ্ছে ইরিগেশন এরিয়া টু বি ইরিগেটেড it is equal to 12 হেক্টর 10 এত মিটার স্কোয়ার। তাই হয় না, এটা হচ্ছে এফ এত মিলিমিটার পার ডে। সেখানে কত এরিয়া? এখানে হচ্ছে এরিয়া টু বি ইরিগেটেড কতদিন আসলো এখানে আচ্ছা 13 ডেজ আর হচ্ছে 12 হেক্টর সেল টু 0.92 হেক্টর পার ডে, 1 হেক্টর পার ডে। Area to be irrigated per day, I think 1 হেক্টর পার ডে এতখানি ইরিগেশন দেওয়া লাগে। তারপর হচ্ছে দ্য ফিল্ড ক্যাপাসিটি কিউসি is equal to area into depth h f area হচ্ছে পার হেক্টর ইন্টু 10 to the power 4
টেম্পারেচার হচ্ছে 67.5 হেক্টোপার/ডে। এটা হচ্ছে এফের মান হচ্ছে 1, প্রেসি 0.7, আর হচ্ছে এখানে এত। সো এখানে কোশ্চেন একটা বিষয় দেওয়া ছিল যে 5 মিলিমিটার ইটি 5 মিনিট পার ডে দেওয়া ছিল, আর হচ্ছে the system is to be run for 10 hours a day, ঠিক আছে, to run for 10 hours a day। এটার জন্য হচ্ছে এইচ না এফ, এইচের ভ্যালুটা হচ্ছে 10 hours a day। এটা যদি ইরিগেশন এত আওয়ার পার ডে, এরিয়া ইরিগেশনের দরকার, ঠিক আছে। এটা একটু বাদ এখন আমরা ফিট ক্যাপাসিটি করে হিসাব করছি। সেটা হচ্ছে কিউসি ইন্টু এ ইন্টু ডি বাই হচ্ছে এইচ ইন্টু এফ ইন্টু এ, হচ্ছে এরিয়া, হচ্ছে এরিয়াটা হচ্ছে 12 হেক্টর, 12 × 10⁴ মিটার স্কোয়ার। টি হচ্ছে 67.5 মিলিমিটার, 7.5 × 10⁻³ মিটার। এইচ ভ্যালুটা 10 hours a day, ভ্যালুটা 13 দিন। এটা হচ্ছে ইরিগেশন পিরিয়ড। ধরুন এটা আর হচ্ছে 0.7, 70%, ঠিক আছে। এখানে ভ্যালুটা বসাবো, আর × 10⁴ ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 7.5 × 10⁻³ এই যে ভ্যালু হচ্ছে 10 hours per day। ইয়ে মানতে এত, আর হচ্ছে এটা মানে 0.7 সেকেন্ড। by 0.7 89 মিটার কিউব পার আওয়ার। এটা আমরা লিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, ঠিক আছে। 9 × 1000 ভাগ 3600, 24.7 লিটার পার সেকেন্ড, 25 লিটার পার সেকেন্ড অ্যান্সার। সো এইটুকুই হবে। এটি হলো কিউসি, এটা কিউসি মান হচ্ছে লিটার পার সেকেন্ড কিংবা মিটার কিউব পার আওয়ার। 1 মিটার কিউব সমান 3 লিটার। তো এটা হচ্ছে অ্যান্সার। এভাবে হচ্ছে টাইপ 1 সকলে ম্যাথ শেষ, ইজি ম্যাথ।